মঙ্গলদের ভয়ে আখলাত ছেড়ে নিজ বসতি থেকে আরো পশ্চিমে আনাতোলের দিকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কাই বসতির প্রধান আর্তুরুল বে। তার পিতাও 1220 সালে এই মঙ্গলদের ভয়েই তাদের আদি নিবাস মার্গ ছেড়ে আখলাতে এসে বসতি স্থাপন করেছিলেন। কিন্তু মঙ্গলদের কালো থাবা এখানে এসেও হামলে পড়েছে, তাই এখানে থাকা আর সম্ভব হচ্ছে না। আর্তুরুল বে নিজ বসতির প্রায় 100 পরিবারের 400 যোদ্ধা নিয়ে রওনা করলেন। পথ চলতে চলতে ঢাল তলোয়ারের ঝঞ্ঝনানি শুনে থমকে দাঁড়ালেন। একটু কাছে যেতেই দেখতে পেলেন মুসলিম ও খ্রিস্টান দুই বাহিনীর মধ্যে লড়াই চলছে। লড়াইয়ে খ্রিস্টানদের পাল্লাই ভারী, তাদের হাতে কতল হচ্ছে শত শত মুসলিম। মুসলিমদের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। চোখের সামনে মুসলিমদের পরাজয় দেখতে পেয়ে ইসলামিক ভ্রাতৃত্ববোধ, ধর্মীয় আত্মসম্মান আর ইমানি চেতনা উতলে ওঠে আর্তুরুল বের শরীরে। মুসলিম বাহিনীকে সাহায্য করার জন্য বসতির যোদ্ধাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিলেন। আর্তুরুল বের ইশারা পাওয়া মাত্রই কাই গোষ্ঠীর দুর্দর্শ 400 জন যোদ্ধা মুহূর্তের মধ্যে বাজ পাখির মতো খ্রিস্টানদের ওপর ময়দানে ঝাঁপিয়ে পড়ল। নিশ্চিত পরাজয়ের মুখ থেকে বাঁচানোর জন্য আর্তুরুল ও তার বাহিনীকে আল্লাহর মদত হিসেবে বিবেচনা করলেন সেনাবাহিনীর সিপাহসালার সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কোবাদ। তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কোবাদ বাইজেন্টাইনদের সীমান্ত ঘেঁষা পশ্চিম আনাতোলের কিছু ভূমি তাকে জায়গির হিসেবে দান করেন। কালের আবর্তে এই জায়গিরটি বাইজেন্টাইনদের জন্য গলার কাটা হয়ে উঠল। আর্তুরুল আস্তে আস্তে বাইজেন্টাইন জমিদারদের পরাজিত করে নিজের ভূমি বৃদ্ধি করতে লাগলেন। মৃত্যুর আগ পর্যন্ত আর্তুরুল গাজী সেলজুক সালতানাতের অনুগত ছিলেন। তার নেতৃত্বের উত্তরাধিকার নিযুক্ত হন তারই সুযোগ্য পুত্র ওসমান বীর আর্তুরুল। মঙ্গলদের হাতে পরাজয়ের পর সেলজুক সুলতান মাসুদ উত্তরাধিকার ছাড়া মারা গেলে 1299 সালে তিনি উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 1299 খ্রিস্টাব্দ থেকে 1326 খ্রিস্টাব্দ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে 1299 পর্যন্ত পিতার মতো তিনিও ছিলেন সেলজুক সালতানাতের একজন জায়গিরদার। পশ্চিম আনাতোলিয়ার এই ছোট্ট জায়গিরটি পরবর্তী সময়ে ওসমানী খিলাফত নামকরণ করে, যাদের অধীনে ছিল পুরা আনাতোলিয়া, এশিয়া মাইনর, পূর্ব প্রাচ্য, দক্ষিণ আফ্রিকা ও উত্তর পূর্ব ইউরোপের 34টি দেশ, যার আয়তন ছিল 52 লক্ষ বর্গ কিলোমিটার অথবা তার চেয়েও বেশি। যে সাম্রাজ্য ভেঙে বর্তমান পৃথিবীর 42টি রাষ্ট্রের জন্ম হয়েছে, যা ছিল সবচেয়ে বড় 3 মুসলিম সাম্রাজ্যের মধ্যে একটি, যার প্রতাপে তৎকালীন সময়ের সকল সাম্রাজ্য থরথর করে কাঁপত। এমনকি রাশিয়া ও আমেরিকাও এক সময় সে সাম্রাজ্যকে বার্ষিক কর পাঠিয়ে অনুগতের জানান দিত। বহু চড়াই উচড়াই, ঘাত প্রতিঘাত পেরিয়ে বিংশ শতাব্দীর শুরু লগ্ন পর্যন্ত এই খিলাফত টিকে ছিল।